মুহতারাম হাজিরিন, ইতিমধ্যে শীতের যে আবাস, শীতের যে একটা প্রভাব, সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকটাই পড়ে গেছে। এজন্য দেখা যায় বিশেষ করে এই শীতের কারণে আমার বাংলাদেশের অনেক বায়ুবিদ্য মুরব্বী বাবারা, অনেক অসুস্থ রোগীরা তাদের ঠান্ডা জনিত কারণে, বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার কারণে ওযু করতে, নামাজ পড়তে অনেক বেশি সমস্যা হয়। আর যাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ থাকে, যেমন ঠান্ডা, অ্যালার্জি সহ এই জাতীয় রোগ, এই রোগগুলো শীতের সময় একটু বেশি চাপ দেয়। তো যেহেতু শীত এসেই পড়েছে, আমার আপনার উপর যেই নামাজ গরমকালে ফরজ ছিল, সেই ফরজ কি শীতকালে মওকুফ হয়ে গেছে? না। গরমে যেমনই ফরজ ছিল, শীতেও তেমনই ফরজ আছে না নাই? আছে। এখন শীতের কারণে, ঠান্ডার কারণে ওযু করতে কষ্ট হবে, এই কারণে হালকা অসুস্থতা, ভুলের কারণে কি নামাজ মিস করার কোনো সুযোগ আছে? মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হাদিসের ভাষায় আমরা যেটা পাই, মুসলমান তো এমন এক জাতি, কিতাবের বর্ণনায় আসছে, মুসলমান জাতি যদি একটু রাস্তার মধ্যে হুজুট খায়, হুজুট খাওয়ার দরুন পায়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব হয় কি হয় না? যে এতটুকু কষ্ট যে একজন মুমিন পেয়েছে, এতটুকু ব্যথা যে একজন মুমিন পেয়েছে, এতটুকু ব্যথার কারণে মুমিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম, শুধু তাই না, কিতাবের বর্ণনায় এইভাবে লিখেছেন যে আমরা ভাত খাই, যখন ভাত খাওয়ার সময় মাছ দিয়া যখন ভাত খাই, মাছের মধ্যে কাঁটা থাকে কি থাকে না? থাকে। মাছের কাঁটা বাছাই করতে গিয়া যদি হাতের আঙ্গুলিতে কখনো কাঁটার ঘায়ে লাগে, বলেন আমরা ব্যথা পাই কি পাই না? সেই ব্যথাটা কি খুব বেশি? এই ব্যথার কারণে ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, হালকা খোঁচা লাগে, যেটা আমাদের তেমন কোনো অনুভব হয় না, এটাকে ব্যথাও বলা যায় না। উম্মতের মুফাসসিরগণ লিখেন, কোন মুমিন বান্দা যদি এই মাছের কাঁটার আঘাত পেয়েও কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব হয়, এই ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করেন। তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আপনি গরমের দিন যেই ওযু করে নামাজ পড়েছেন, আর শীতের দিন ঠান্ডার সময় কনকনে শীত, পানিতে হাত লাগতে কষ্ট হয়, পা ভিজাইতে কষ্ট হয়, মুখে পানি দিতে কষ্ট হয়, নাকে পানি দিতে কষ্ট হয়, হাত কোনই পর্যন্ত ধুইতে কষ্ট হয়, চেহারায় পানি দিতে কষ্ট হয়, বাড়ি থেকে ঠান্ডার সময় মসজিদে আসতে কষ্ট হয়, এই কষ্টের কারণে কি আল্লাহ গুনাহ মাফ করবেন না? তাহলে গরমের নামাজের সওয়াব আর শীতের নামাজের সওয়াব কি সমান হবে না তফাৎ হবে? অবশ্যই তফাৎ হবে। এইজন্য মুহতারাম হাজিরিন, এই হালকা ঠান্ডার কারণে, হালকা শীতের কারণে, হালকা অসুস্থতার কারণে যেন আমার এমন কখনোই না হয় যে গরমকালে আমি ফজরের মুসল্লি ছিলাম, গরমকালে আমি এশারের মুসল্লি ছিলাম, গরমকালে আমি মাগরিবের মুসল্লি ছিলাম, আসরের মুসল্লি ছিলাম, জোহরের মুসল্লি ছিলাম, আর যখন কনকনে শীত পড়লো, এই শীতের সময় আমি শুধু জোহর আর আসরের মুসল্লি হয়ে গেলাম, মাগরিব এশা আর ফরজ কোনো মতে পড়লে পড়লাম, বাড়িতে আদায় করে দিলাম, এমনটা যেন কোনো মুসলমান আর মুমিনের না হয়। প্রিয় ভাই, আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমি এই শীতের কারণে যতটুকু কষ্ট করেছি, আমার কষ্টের পরিমাণটা যত বাড়বে, আমার গুনাহ তত মাফ হবে, আমার সওয়াবের পাল্লাটা তত বাড়বে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, শীতের আমলের গুরুত্বটা এত বেশি, শীতের আমলের মর্যাদা এত বেশি।
কষ্টের আমলের মূল্য মর্যাদা অটোমেটিক বেশি।